হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম প্যাসেঞ্জার্স। মুভিটি আজ থেকে প্রায় 10 বছর আগে 2016 সালে মুক্তি পেয়েছে। এই মুভিটিতে দেখানো হয়েছে মহাকাশযানে বা জাহাজে 120 বছর ধরে মানুষ ঘুমিয়ে আছে। কেনই বা তারা 120 বছর ঘুমিয়ে আছে এবং কেনই তাদের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর তারা কি কাজ করে, আজকে সব জানবো বিস্তারিত। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে পৃথিবীতে যখন জনসংখ্যা বেড়ে যায়, মানুষের বসবাসের জন্য মহাকাশে হোমল্যান্ড 2 নামক একটি নতুন গ্রহের খোঁজ পাওয়া যায়। একটি বিশাল আধুনিক মহাকাশযান যার নাম অ্যাভলন 5,000 যাত্রী এবং 258 জন ম্যানেজার নিয়ে পৃথিবী থেকে সেই হোমল্যান্ড 2 নামক গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রার শেষ হতে সময় লাগবে প্রায় 120 বছর। এত লম্বা সময়ে মানুষ তো আর বেঁচে থাকতে পারবে না, তাই সবাইকে হাইবারনেশন পড নামক একটি বিশেষ ঘুমন্ত বাক্সে রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গ্রহটিতে পৌঁছানোর প্রায় 4 মাস আগে ঘুম ভাগানো হবে, যাতে তারা নতুন জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে। যাত্রার মাত্র 30 বছর পার হয়েছে। মহাকাশযানটি একটি বিশাল গ্রহ নক্ষত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বড় পাথরের আঘাতে এর সুরক্ষা কবচ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে জাহাজের কম্পিউটারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে জেম প্রেস্ট নামের একজন যাত্রী হাইবারনেশন পড নির্ধারিত সময়ের আগে প্রায় 90 বছর আগে খুলে যায়। জেম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঘুম থেকে সে উঠে এবং মনে করে সে গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে জাহাজে সে ছাড়া আর কোনো মানুষ জেগে নেই। সে কম্পিউটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কম্পিউটার তাকে সাহায্য করতে পারে না। সে পৃথিবীতে বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু সে জানতে পারে সেই বার্তা পৌঁছাতে এবং উত্তর আসতে প্রায় 55 বছর সময় লেগে যাবে। যে বুঝতে পারে সে এই বিশাল জাহাজে আটকা পড়েছে এবং গ্রহটিতে পৌঁছানোর আগেই সে বৃদ্ধ হয়ে মারা যাবে। জেম 1 বছর ধরে জাহাজের সব বিলাসবহুল সুবিধা ভোগ করে, বড় বড় ঘর, ভালো খাবার, সিনেমা, গেম ইত্যাদি। কিন্তু এই সব কিছুই তার কাছে অর্থহীন মনে হয়, কারণ তার সাথে কথা বলার মতো কেউ নেই। তার একমাত্র সঙ্গী হলো আথার। আথার একজন অ্যান্ড্রয়েড হিউম্যানয়েড রোবট। আথারের সাথে কথা বলে সে কিছুটা সময় কাটায়, কিন্তু একজন রোবট মানুষের অভাব কখনোই পূরণ করতে পারে না। 1 বছর পর জিম চরম হতাশায় ভুগে এবং আত্মহত্যার কথা ভাবতে শুরু করে। এমন সময় সে হাইবারনেশন পদগুলোর মধ্যে অরোরা লেন নামে এক তরুণীকে দেখতে পায়। অরোরা একজন লেখিকা। তার সম্পর্কে জাহাজের তথ্য ভান্ডার থেকে অরোরার লেখা পড়ে, অরোরার চিত্র বা কবিতা পড়ে সে অরোরার প্রেমে পড়ে যায়। এখানে জিমের জীবনের সবচেয়ে বড় নৈতিক দ্বিধা শুরু হয়। সে জানে যে সে যদি অরোরাকে জাগিয়ে দেয় তবে তার নিঃসঙ্গতা দূর করতে পারবে, কিন্তু এর মানে হবে অরোরার জীবন নষ্ট করে দেওয়া, কারণ অরোরাও গ্রহটিতে পৌঁছানোর আগেই জাহাজে মারা যাবে। অনেকদিন ধরে নিজের সাথে যুদ্ধ করার পর জিম অবশেষে স্বার্থপরের মতো এই সিদ্ধান্তটা নেয় এবং অরোরাকে জাগিয়ে দেয়। সে অরোরাকে বিশ্বাস করায় যে তার হাইবারনেশন পটটিও যান্ত্রিক ত্রুটির কারণে খুলে গেছে। অরোরা জেগে ওঠার পর জিমের মতোই আতঙ্কিত হয়ে পড়ে। জিম তাকে সান্ত্বনা দেয় এবং পরিস্থিতি মেনে নিতে সাহায্য করে। জিমের নিঃসঙ্গতার কথা ভেবে সে জিমের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ধীরে ধীরে এই বিশাল শান্ত মহাকাশজনে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা গড়ে ওঠে। তারা একসাথে দারুণ সময় কাটাতে থাকে, ডিনার করে, মহাকাশ দেখার ডেটে যায় এবং রোমান্টিক জীবন উপভোগ করে। জিম মনে করে সে তার জীবনের সুখ খুঁজে পেয়েছে, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। জিম ও অরোরার সম্পর্কের 1 বছর পূর্ণ হওয়ার দিন জিম অরোরাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করে। যখন অরোরা বারে বসে আথার নামক রোবটটির সাথে কথা বলে, তখন ওই আথার রোবটটি অরোরাকে জানিয়ে দেয় যে জেমি অরোরাকে ঘুম থেকে জাগিয়েছে। এই সত্য কথাটি শোনার পর অরোরার কাছে বজ্রপাতের মতো মনে হয়। সে বুঝতে পারে যে যাকে সে ভালোবাসে সেই মানুষটি তার পুরো জীবনটা চুরি করে নিয়েছে এবং তাকে এই মহাকাশজনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অরোরা প্রচণ্ড রাগে এবং দুঃখে জিমের সাথে সম্পর্ক ছিন্ন করে
এবং তাকে শারীরিকভাবেও আক্রমণ করে। তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। জিম অরোরার কাছে ক্ষমা চায়, কিন্তু অরোরা কিছুতেই ক্ষমা করতে পারে না। তাদের এই ব্যক্তিগত ঝগড়ার মাঝেই মহাকাশযান অ্যাভলনে বা জাহাজে বড় ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। আলো নিভে যেতে থাকে, দরজা কাজ করে না এবং মধ্য আকর্ষণ শক্তি বারবার বন্ধ ও চালু হতে থাকে। অরোরা বুঝতে পারে জিম না জাগালেও হয়তো জাহাজের সমস্যার কারণে সে এমনিতেও মারা যেত। এমন সময়ে তাদের দুজনকে অবাক করে দিয়ে জাহাজের একজন ডেক অফিসার জেগে ওঠে। তার নাম গ্যাস ম্যানকোস। তার হাইবারনেশন পথটিও একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। গ্যাস যখন জানতে পারে জিম অরোরাকে জাগিয়ে দিয়েছে, সে খুব রেগে যায়। কিন্তু সে দ্রুতই বুঝতে পারে যে জাহাজটির একটি বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। গ্যাস তার অ্যাক্রোস কার্ড ব্যবহার করে এবং জাহাজের ইঞ্জিন রুমে যায় এবং বুঝতে পারে যে মূল সমস্যাটি রিঅ্যাক্টর কম্পিউটারে। গত 2 বছর ধরে কম্পিউটারটি ক্ষতিগ্রস্ত অবস্থায় চলতে চলতে এখন এটি সম্পূর্ণ বিকল হওয়ার পথে। যদি রিঅ্যাক্টরটা ঠিক না করা হয় তবে কিছুক্ষণের মধ্যেই জাহাজটি বিস্ফোরিত হবে এবং 5,000 যাত্রী ও ক্রু ম্যানেজার মারা যাবে। জাহাজটি ঠিক করার আগেই গ্যাসের শরীর খারাপ হতে থাকে। একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে তার হাইবারনেশন পড তাকে গুরুতর শারীরিক ক্ষতিগ্রস্ত করে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না। মারা যাওয়ার আগে সে জিম ও অরোরাকে তার অ্যাক্রোস কার্ডটা দিয়ে যায় এবং তাদের অনুরোধ করে 5,000 মানুষের জীবন বাঁচাতে। জিম ও অরোরা বুঝতে পারে যে ব্যক্তিগত রাগ ভুলে একসাথে কাজ করতে হবে। তারা দেখতে পায় যে রিঅ্যাক্টরের মূল কম্পিউটার চিপটি নষ্ট হয়ে গেছে। জিম একটি নতুন চিপ লাগাতে সক্ষম হয়, কিন্তু কম্পিউটারের ভেটিং সিস্টেম কাজ করছিল না। রিঅ্যাক্টরটি এত গরম হয়ে গেছিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারত। জিম বুঝতে পারে একমাত্র উপায় হলো জাহাজের বাইরে মহাকাশে গিয়ে একটি ম্যানুয়াল লিভার ধরে ভেন্টটি খোলা রাখা। এটি অনেক বিপজ্জনক কারণ রিঅ্যাক্টরের গরম গ্যাস জেমকে জ্বালিয়ে দিতে পারে। জেম নিজের জীবন বাজি রেখে মহাকাশে যায়। সে লিভারটি ধরে রাখে এবং অরোরাকে ভিতর থেকে গ্যাসটি বের করার নির্দেশ দেয়। অরোরা প্রথমে রাজি হতে চায় না কারণ সে জিমকে হারাতে ভয় পায়, কিন্তু জিম তাকে বোঝায় যে এছাড়া আর কোনো উপায় নেই। ভেন্টিং শুরু হলে জিম প্রচণ্ড গরম সহ্য করে এবং লিভারটি ধরে রাখে। রিঅ্যাক্টর ঠান্ডা হয়ে জাহাজটি রক্ষা পায়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি বিস্ফোরণে জিমের সুরক্ষা দড়ি ছিঁড়ে যায় এবং সে মহাকাশে ছিটকে পড়ে। তার স্পেস স্যুটের অক্সিজেনও শেষ হয়ে যেতে থাকে। জিম ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে পড়ে। অরোরা জিমকে মহাকাশে ভেসে যেতে দেখে আর স্থির থাকতে পারে না। সে নিজে স্পেস স্যুট পরে মহাকাশে যায় এবং নিজের জীবন ঝুঁকি নিয়ে জিমের দেহটি উদ্ধার করে জাহাজে নিয়ে আসে। সে জিমকে জাহাজের আধুনিক অটোডক মেশিনে নিয়ে যায়। মেশিনটি প্রথমে জানায় জিম মারা গেছে, কিন্তু অরোরা হাল ছাড়ে না। সে মেশিনের সব ধরনের রিসার্চ স্টেশন, জীবন ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং পদ্ধতি ব্যবহার করে জিমকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর জিম একটি নতুন জিনিস আবিষ্কার করে। সে জানতে পারে যে গ্যাসের অ্যাক্রোস কার্ড ব্যবহার করে অটোডেক মেশিনটি একটি হাইবারনেশন পড বা ঘুমের বাক্স হিসাবে ব্যবহার করতে পারবে, কিন্তু মেশিনটি মাত্র একজনের জন্য কাজ করবে। জিম অরোরার কাছে গিয়ে তাকে আবার ঘুমিয়ে পড়ার সুযোগ করে দেয়। সে অরোরাকে বলে, তুমি হোমস্ট্যান্ড 2-তে গিয়ে তোমার জীবন শুরু করতে পারবে। এটি ছিল সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মোড়। অরোরার কাছে এখন সুযোগ ছিল জিমকে নিঃসঙ্গ রেখে আবার ঘুমিয়ে পড়ার, কিন্তু সে জিমের নিঃসঙ্গতা এবং আত্মত্যাগ কাছ থেকে দেখেছে। সে বুঝতে পারে যে জিমকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সে জিমকে ভালোবাসে এবং তাকে একা ফেলে যেতে পারবে না। অরোরা হাইবারনেশনে না গিয়ে জিমের সাথে জাহাজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমার শেষে দেখা যায় জেম ও অরোরার ঘটনার প্রায় 88 বছর পর মহাকাশযান অ্যাভলন বা ওই জাহাজটি হোমল্যান্ড 2 গ্রহে পৌঁছে গেছে। জাহাজের যাত্রী এবং ক্রু মেম্বাররা নির্ধারিত সময়ে ঘুম থেকে জেগে ওঠে। তারা যখন জাহাজের বড় হলরুমে আসে, তারা অবাক হয়ে দেখে সেখানে একটি বিশাল গাছ, অনেক ছোট ছোট উদ্ভিদ, লতা পাতা, একটি ছোট কেবিন ঘর তৈরি করা হয়েছে। পুরো জায়গাটি একটি ছোট বন জঙ্গলের মতো দেখতে লাগছে। জাহাজের যাত্রী ও ক্রু মেম্বাররা অরোরার সেই বইটা খুঁজে পায়। অরোরা তার ওই বইতে লিখেছে যে জিমের সাথে একটি
একটি অসাধারণ জীবন কাটিয়েছে এবং তারা একসাথে জাহাজের একটি সুন্দর জগৎ তৈরি করেছিল। জিম ও অরোরা গ্রহটিতে পৌঁছানোর আগেই জাহাজে সুখে শান্তিতে বৃদ্ধ হয়ে মারা যায়। তাদের এই প্রেম ও আত্মত্যাগের গল্প জাহাজের যাত্রী এবং ক্রু মেম্বারদের কাছে অমর হয়ে থাকে। এখানে মূলত মুভিটির গল্প শেষ হয়। এই মুভি থেকে আমরা মূলত জানতে পারি যে মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না। মানুষ তার জীবনে একজন সঙ্গী হলে পুরো জীবনটাই কাটিয়ে দিতে পারে। এই বিষয়টি এই মুভিতে তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে।